নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। সবশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনেনি নির্বাচক প্যানেল। বিশ্বকাপ সামনে রেখে এক লম্বা সময় একই দলকে তৈরি করতে চায় বোর্ড। মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন সৌম্য সরকার। নতুন নির্বাচক প্যানেলের প্রথম দল ঘোষণা। আশরাফ হোসেন লিপুর রেখে যাওয়া দলটার উপরেই ভরসা রেখেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। কোনো পরিবর্তন নেই তাতে। কেন, কি কারণে তার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। সাইড বেঞ্চে থাকা সৌম্য, মাহিদুল, তানভীর, শরীফুলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে, এমনকি অফ ফর্মে থাকা সাইফ হাসানকেও সেরা ছন্দে দেখার অপেক্ষায় তারা। যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3টে ম্যাচ ইনাফ না। সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরেকটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না। যখন কে সুযোগ পেয়েছে তাকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। সাইফ হাসান ডেফিনেটলি তার সুযোগটা পাবেন, তার অনলি দেন উই ক্যান টেক এ ডিসিশন। দল গঠন নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথা শুনেছেন প্রধান নির্বাচক। 2027 বিশ্বকাপের পথ সহজ করতে র্যাঙ্কিং উন্নতিতে নজর। বৈশ্বিক আসরের আগে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন হাবিবুল বাশার। পলিসি সেট করেছি যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, তা আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। সো আমাদের কাছে মনে হচ্ছে যারা খেলেছেন তারা ভালো, খারাপ খেলেননি, ভালোই খেলেছেন এবং আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই। সো যার জন্য আমরা কিপিং দ্য সেম টিম। ক্যারিয়ারে উপেক্ষিত হতে দেখেছেন অনেককেই। বাদ পড়ার কারণটুকু জানার সুযোগ ছিল না নাইম অথবা নাদিফের। প্রথমবার দায়িত্ব নিয়ে ন্যায্যতার পক্ষে কথা বললেন এই দুই নির্বাচক। অনেকেই বাদ পড়তো বা অনেকেই ইন করতো। সো আমাদের সবসময় এক্সপেকটেশন যেটা থাকতো, বাশার ভাই যেটা বললো যে আমাদের একটা এক্সপ্লেনেশন থাকে, নিজেদের একটা চিন্তা ভাবনা থাকে। একটা প্লেয়ার অনেক সহজে ঢুকে গেল আবার সহজে বেরো গেল, এরকম যাতে না হয় এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো। একটা প্লেয়ার ঢোকার জন্য তার যথেষ্ট হার্ডওয়ার্ক করে ঢুকতে হবে, পারফর্ম গুড এনাফ পারফর্ম করে ঢুকতে হবে। আবার যেন ঢুকলাম 1-2 ম্যাচ করে বাদ হয়ে গেলাম এরকম ওই বিষয়টা না হয়। নতুন নির্বাচক প্যানেল কথা বলেছে সাকিবকে নিয়েও। যোগাযোগ হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের সাথে। ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।